সৈয়দ গাজী মোবারক শাহ স্মরণে ঘুটিয়ারি শরীফে শুরু হলো এক মানবিক প্রয়াস, অনাথ শিশু শিক্ষা আশ্রম। সমাজে পিছিয়ে পড়া অসহায় অনাথ শিশুদের জন্য এটি এক নতুন আশার আলো। মা বাবা হারানো কিংবা বাবা বা মা বিহীন এসব শিশুদের জীবন যেন থেমে না যায়, সেই লক্ষ্যেই এই আশ্রমের যাত্রা। এই মুহূর্তে ঘুটিয়ারি শরীফ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জে হাসান, তার থেকে বিস্তারিত জেনে নেব। সৈয়দ গাজী মোবারক শাহ রাজান্নর তালার স্মরণে ঘুটিয়ারি শরীফ যে হসপিটাল রোড, সেই হসপিটাল রোডে শুরু হচ্ছে অনাথ শিশু শিক্ষা আশ্রম। সমাজে পিছিয়ে পড়া বাচ্চা, যাদের মাথার উপর থেকে বাবা মায়ের ছাদ সরে গেছে, সেই রকম পিছিয়ে পড়া বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সকাল থেকে রাত পর্যন্ত তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে এই আশ্রমে। আপাতত বেশ কিছু বাচ্চা নিয়েই কিন্তু পথ চলা শুরু হচ্ছে তাদের। আগামী দিনে অনেক বড় লক্ষ্য পূরণ করতে চলেছেন তারা, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই প্রত্যেক ধর্মে শিক্ষাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং জাতির মেরুদণ্ড যদি শক্ত রাখতে হয়, সোজা রাখতে হয়, তাহলে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আগামী প্রজন্মকে। এবং আমরা যারা কেউ আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই, কেউ বা বাংলা মিডিয়ামে, কিন্তু যারা অনাথ, যাদের উপর থেকে বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের আশীর্বাদ, তাদের যে ছাদ, সেই ছাদ সরে গেছে, তারা যাতে একেবারে রাস্তায় পড়ে না থাকে, তাদের উপরে বট গাছের মতো আবার আজকের এই যে শিশু শিক্ষা আশ্রম, সেই শিশু শিক্ষা আশ্রম বট গাছের আকারে সেই সমস্ত শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে বদ্ধপরিকর হয়েছে। ঘুটিয়ারি শরীফ থেকে জাহেদ মিস্ত্রি, ডিএন নিউজ বাংলা। ধন্যবাদ জে হাসান আমাদের সঙ্গে থাকার জন্য। এবার একেবারে আপনারা দেখছেন মিঠুন 2। নেট মাধ্যমে যারা ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের, সেই ভাইরাল হুবহু মিঠুন চক্রবর্তী, তিনি উপস্থিত আছেন এই মহতি অনুষ্ঠানে। কি বলছেন তিনি, দেখুন। আমার তো খুবই ভালো লাগছে, আর এই যে রক্তদান, জীবনদান খুব মহান একটা কাজ, তা খুব সুন্দর লাগছে। ভেরি ভেরি খুব ভালো লাগছে। আমি তো গেলাম, ওখানে রক্ত দিচ্ছে, আর সব আসছে, এখনো বাকি আছে, চলছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম শাহজাহান লস্কর। কি নামে পরিচিত? আমাকে মিঠুন 2 নামে পরিচিত। ফেসবুক, ইউটিউবে, মানে ইনস্টাগ্রাম, সবইতে আমার মিঠুন 2 নামে পরিচিত।